ডেভিল হাসবেন। পর্ব 4। কখনো কখনো ভালোবাসা আসে ভুল মানুষ রূপে, আর সেই ভুল মানুষই হয়ে ওঠে জীবনের সবচেয়ে সত্যি অনুভব। আদিল রহমান স্যার হেসে বললেন, হেই মেহেরিন, তুমি কি সিরিয়াস হয়ে গেলে? এত ভাবনার কিছু নেই। মেহেরিন মাথা নিচু করে হাসলো একটু, কিছু বলল না। স্যার আবার বললেন, তোমার কবিতাটা একদিন দিও তো, আমি পড়ে জানাবো কেমন লাগে। মেহেরিন এবার ধীরে মাথা তুলল, চুপচাপ দেখল স্যারের দিকে, ছোট করে বলল, আচ্ছা, একদিন দেব। ক্লাস থেকে বেরিয়ে এসে মেহেরিন জানালার ধারে দাঁড়ালো কিছুক্ষণ। তার মুখে একরকম স্থির ভাব, কিন্তু চোখে কেমন যেন অজানা আলো। নিজের মনেই বলল, এই মানুষটা বাকিদের মতো নয়, শান্ত, সহজ আর বড্ড ভালো মানুষ, সাথে নরম স্বভাবের আদিল স্যার। মেহেরিন মনে মনে ভাববে, আদিল স্যারের দিকে তাকালে ভয় লাগে না, বরং সাহস হয়। হঠাৎ করে মনে পড়ল, কাল একটা কবিতা লিখেছিল সে, স্যার যদি সত্যিই পড়ে কেমন লাগবে। পরের দিন ক্লাসে আদিল রহমান স্যার নতুন একটি কবিতা পড়ালেন। তার ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যে কোনো লেখার গভীর মানে বোঝার জন্য আগে মনটা পরিষ্কার রাখতে হয়। মেহেরিন নীরব চোখে তাকিয়ে রইল। তার মনে হলো, এ তো শুধু কবিতার কথাই না, জীবনের কথাও। স্যার একটু তাকিয়ে হেসে ফেললেন ওর দিকে, ছোট এক মুহূর্ত, কিন্তু তা যেন স্যারের মনের ভেতরে কোথাও ধাক্কা দিল। ক্লাস শেষ, সবাই বেরিয়ে যাচ্ছে। আদিল রহমান স্যার জানালার ধারে দাঁড়িয়ে চোখ রাখলেন মেহেরিনের দিকে। সে ব্যাগ গোছাতে মন দিয়ে, একটুও ব্যতিব্যস্ত নয়। স্যারের মনে হলো, এই মেয়েটার চোখে কী যেন আছে, নির্ভরতা, ধৈর্য আর কোনো এক অদ্ভুত নীরবতা। তিনি নিজের মনেই বললেন, বড্ড অন্যরকম, খুব স্বাভাবিক, অথচ খুব আলাদা। দিন যায়, মেহেরিনের প্রতি স্যারের নজর একটু একটু করে গভীর হয়, তবে সেটা একান্তই শিক্ষক সুলভ দৃষ্টিতে। তাকে ভালো ছাত্রী বলে আলাদা গুরুত্ব দেন, প্রশ্ন করেন, তার লেখাপড়াগুলো তারিফ করেন। মেহেরিন তা বেশ স্বাভাবিকভাবেই নেয়, তাকে ভালো শিক্ষক বলেই মনে হয়। কিন্তু স্যারের মনের গহীনে যেন কিছু জমতে শুরু করেছে, যা তিনি নিজেও বুঝতে চান না। ক্লাস শেষে সবাই চলে গেলেও মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে, এক হাতে বই ধরা, অন্য হাতে ব্যাগ, খোলা চুল উড়ছে হালকা বাতাসে, চোখে একরকম নিষ্পাপ ভাব, কিছু ভাবছে চুপচাপ। হঠাৎ পেছন থেকে স্যারের গলা, আজকের ক্লাসে অনেক মনোযোগী ছিলে। মেহেরিন একটু চমকে ফিরে তাকায়, চোখে মৃদু হাসি। পড়া ভালো লাগে স্যার, শান্তভাবে উত্তর দেয় মেহেরিন। আদিল রহমান স্যার একটু দাঁড়িয়ে থাকে, চোখে অদ্ভুত মুগ্ধতা। মেহেরিন সেদিকে খেয়াল না করে ব্যাগ গুছিয়ে চলে যায়। স্যার জানালার ধারে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন তার চলে যাওয়ার পথের দিকে। নিজের মনেই বলেন, অন্যরকম মেয়ে, নিঃশব্দ কিন্তু আলোয় ভরা। তার এই টান ভালোবাসা নয় এখনও, কিন্তু এক ধরনের নির্ভরতার শুরু, নিঃশব্দ অনুভব। পরের দিন আবার ক্লাসে আসে আদিল রহমান, আগের মতোই গম্ভীর, কিন্তু মাঝে মাঝে চোখ যায় মেহেরিনের দিকে অকারণে। মেহেরিন খেয়াল করে না, বরং পড়ায় মনোযোগ দেয়। ক্লাস শেষে সে কিছু জিজ্ঞেস করলে স্যার ধৈর্য ধরে বুঝিয়ে দেন। ছাত্রী হিসেবে ভালো লাগছে তাকে, এমনটাই ভাবছে স্যার, কিন্তু মনে মনে বুঝছে কিছু একটা ধীরে ধীরে জমে উঠেছে। লাঞ্চ ব্রেকে লাইব্রেরিতে দেখা দুজনের। মেহেরিন একা বসে বই পড়ছে, স্যার বই খুঁজতে গিয়ে তাকান তার দিকে। দূর থেকে দেখে একটা শান্তি পান তিনি, যেন ক্লান্ত দুপুরে এক কাপ চা। মেহেরিন হঠাৎ চোখ তোলে, চোখাচোখি হয় এক মুহূর্ত। সে একটু হাসে, আর স্যার গম্ভীর মুখে তাকিয়ে থাকেন মেহেরিনের দিকে। আদিল স্যার নিজের ডেস্কে বসে খাতা চেক করছেন, চোখ ঠিক থাকছে না। প্রতিটা পৃষ্ঠার মাঝখানে বারবার একটা মুখ ভেসে ওঠে, মেহেরিন। কি অদ্ভুত, এত মেয়ের মধ্যে শুধু মেহেরিনের কথা কেন মনে পড়ছে বারবার? মেহেরিনের চোখ, হাসি এক অদ্ভুতভাবে টানছে আমাকে। কেন কেন যেন মেহেরিনের শান্ত মুখটা বারবার চোখে পড়ে। এক গ্লাস জল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, তুই কি পাগল হয়ে যাচ্ছিস আদিল, নাকি ভালোবেসে ফেলেছিস? পরের দিন ক্লাসে মেহেরিন নতুন চুড়িদার পরে এসেছে, খোপা বাঁধা, চোখে কাজল। ক্লাস পড়ানোর সময় আদিল স্যার বারবার চোখ সরাতে পারছেন না। একজন ছাত্রী
প্রশ্ন করে, স্যার আপনি কি ঠিক আছেন আজ? তিনি হকচকিয়ে যান, তারপর মাথা নিচু করে বলেন, হ্যাঁ একটু অসুস্থ। মেহরিন চিন্তিত মুখে বললেন, আপনি একটু রেস্ট নিন স্যার। তার কণ্ঠে যেন মমতা ছিল, সেটা হৃদয় ছুঁয়ে যায় আদিলের। সেদিন বিকেলে ছুটির পর মেহরিন একটা প্রজেক্ট জমা দিতে আসে স্যারের রুমে। আদিল ফাইল নিতে নিতে বলে, তুমি কি সবসময় এভাবেই চিন্তা করো সবার জন্য? মেহরিন অবাক হয়ে তাকায়। মানে মানে তুমি কি জানো না তুমি কতটা আলাদা? মেহরিন কেমন যেন হেসে ফেলে, তারপর আস্তে বলে, ভালো মানুষেরা একে অপরকে চিনতে পারে, আপনি যেমন চেনেন। রাতে একা ঘরে বসে আদিল স্যার জানালার দিকে তাকিয়ে থাকেন। চাঁদের আলো পড়ছে তার মুখে। মনে হচ্ছিল কিছু একটা দানা বাঁধছে। সে আর নিজের মনের কাছে মিথ্যে বলতে পারছে না। মেহরিন কেবল একজন ছাত্রী নয়, সে তার শান্তির মানুষ। চুপ করে বলেন, হ্যাঁ আমি ভালোবেসেছি তাকে, কিন্তু এই সম্পর্কে কি কখনো সম্ভব? পরের দিন কলেজ ছুটির পর সবাই যখন বেরিয়ে যাচ্ছে, আদিল স্যার দাঁড়িয়েছিলেন করিডোরে। দূর থেকে দেখতে পেলেন মেহরিন হাসি মুখে বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে বেরোচ্ছে। হঠাৎ করে এক সহধর্মী পাশে এসে বললেন সন্দেহ নিয়ে, তোমার চোখে আমি কিছু একটা পড়তে পারছি আদিল। তিনি হেসে এড়িয়ে গেলেন, কিন্তু মনের ভিতরে একটাই কথা, আর না, আর চুপ থাকা যাবে না, কালই বলবো, আমার ভালোবাসার কথা জানিয়ে দেব মেহরিনকে। রাতটা আর ঘুমিয়ে কাটি না আদিল স্যারের। একবার বিছানায়, একবার উঠে জানালার। নিজের মনে বলেন, যদি সে না বলে, যদি আমাকে ঘৃণা করে বসে। সাথে সাথে মনের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর বলে ওঠে, কিন্তু না বললে কি আমি শান্তি পাবো? চোখ বন্ধ করে একটা ছবি ভেসে ওঠে, মেহরিনের হাসি, তার চোখের গভীরতা। সিদ্ধান্ত নেয়, কাল কলেজ শেষে আমি ওকে ডেকে বলবো সব কিছু। পরের দিন সকাল থেকেই আদিল স্যারের বুক ধুকধুক করছে। ক্লাসের পড়া পর্যন্ত গুলিয়ে যায়। মেহরিন তখনও কিছু বোঝে না, বরং স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, এই বলে বেরিয়ে আসে ক্লাস থেকে। কলেজ শেষে বাড়ি যাবার সময় আদিল হেসে বলেন মেহরিনকে, আজ বিকেলে আমার সঙ্গে একটু দেখা করবে, তোমার সাথে কথা আছে। মেহরিন অবাক হয়ে যায়, তারপর মাথা নাড়ে, ঠিক আছে স্যার, আপনি যেখানে বলবেন আমি আসব। সন্ধ্যাবেলা কলেজের লাইব্রেরির পেছনের গার্ডেন, একদম নীরব ছায়াঘেরা পরিবেশ। মেহরিন এসে দাঁড়ায় স্যারের সামনে, হাতে বই ধরা, মুখে সরল হাসি। আদিল স্যার কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকেন, কেমন যেন কাঁপা কণ্ঠে বলেন, তোমাকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে জমে আছে এই কথা। মেহরিন বলে, বলুন না স্যার, কিছু কি ভুল করেছি আমি? আদিল স্যার চোখ নামিয়ে বলেন, না ভুল নয়, এটা আমার অনুভব, আমার ভালোবাসা। অবশেষে আদিল স্যার বলেই ফেললেন, মেহরিন অনেক দিন ধরে বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু আর লুকিয়ে রাখতে পারছি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, একেবারে মনের গভীর থেকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল চারপাশ। মেহরিন হতভম্ব। তারপর ধীরে ধীরে মুখ তুলে বলল, স্যার আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, বিশ্বাস করি, কিন্তু আমি আপনাকে শুধু একজন শিক্ষক আর বন্ধু হিসেবেই দেখি, ভালোবাসার চোখে নয়। আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমার হৃদয়ে আপনি শুধুই আমার সম্মানীয় শিক্ষক, একজন স্নেহভাজন বন্ধু। এই কথা শুনে আদিল স্যারের চোখে এক চিলতে কষ্টের ছায়া, কিন্তু সে হাসলো, মাথা নোয়ালো, বলল, তোমার উত্তরটা শুনে আমি কষ্ট পাইনি, বরং তোমার স্পষ্টতা আমাকে সম্মান দিয়েছে। আদিল স্যার বলে উঠলেন, তাহলে কি তুমি কাউকে ভালোবাসো মেহরিন? মেহরিন বলে, না না, মানে আমি কাউকে ভালোবাসি না। আদিল স্যার, তাহলে আমাকে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? আমি কি দেখতে খারাপ, চাকরি করি, প্রতিষ্ঠিত, তাহলে আমার মধ্যে কি এমন নেই যা তোমার পছন্দ হতে পারে না? তুমি কি মনে করো আমি তোমার যোগ্য নই? মেহরিন বলে ওঠে, কি বলছেন এসব? আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কখনোই পারবো না। এই কথা বলে মেহরিন ছুটে চলে যায়, চোখে জল লুকাতে লুকাতে। আদিল স্যার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে,
শূন্য চোখে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথে। পরের দিন থেকে কলেজে আসা যেন মেহেরিনের কাছে একটা বোঝা হয়ে উঠেছে। এখন আর আগের মতো ক্লাস শেষে হাসি মুখে আদিল স্যারের সঙ্গে কথা বলা বা খুনসুটি নেই, বরং যেদিকে স্যার সেদিকে না তাকিয়ে অন্যদিকে হাঁটতে থাকে সে। চোখাচোখি হলে মুখ ঘুরিয়ে নেয়। কোথায় কোথায় আর নেই সেই সহজ বন্ধুত্ব। 2-3 দিন এভাবে চলার পর আদিল স্যার বুঝে ফেলেন মেহেরিন ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলছে। বিরক্তিতে, রাগে, না বলা অভিমানে একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। মেহেরিন তখন টেবিলের মাথা নিচু করে বই পড়ছিল। হঠাৎ সে টের পায় তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখতে পায় আদিল স্যারকে। চোখাচোখি হতেই বুক ধক করে ওঠে তার। তাড়াতাড়ি বই গুছিয়ে উঠে দাঁড়ায় মেহেরিন। দ্রুত পা বাড়িয়ে বেরিয়ে যেতে চায় লাইব্রেরি থেকে, কিন্তু ঠিক তখনই একটা হাত তার হাত ধরে রয়েছে। পেছনে ফিরে দেখে মেহেরিন স্যার তার হাত ধরে রেখেছে। অবাক হয়ে তাকিয়ে রয় মেহেরিন কিছুক্ষণ হাতের দিকে। আদিল স্যার বলে ওঠে, মেহেরিন একটু দাঁড়াও। মেহেরিন থমকে যায়, চোখ নামিয়ে রাখে, কোনো কথা বলে না, কিন্তু হাতটা ছাড়িয়ে নেয় স্যারের হাতের থেকে। চলবে।